ঈদ মানেই সিনেমা হলে দর্শকের ভিড়। যদি শাকিব খানের সিনেমা মুক্তি পায় তাহলে তো কথাই নেই, বাড়তি উন্মাদনা যোগ হয় দর্শক হৃদয়ে। প্রতি ঈদেই ভক্তদের জন্য সিনেমা নিয়ে আসেন শাকিব খান। সেই ধারাবাহিকতায় আগামী ঈদেও আসছে শাকিব খানের সিনেমা। গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব রায়হান রাফির সিনেমা তুফান। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দেশ ও দেশের বাইরে। আগামী ঈদুল আজহায় আসছে নতুন সিনেমা তাণ্ডব। শনিবার 30শে নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন। তিনি বলেন, গতকাল একটি নতুন সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম তাণ্ডব। সিনেমাটি নির্মাণ করবেন রাফি। তবে এই প্রসঙ্গে এখনই কিছু জানাতে নারাজ এই নির্মাতা। জানা গেছে, ফুল প্লেজড অ্যাকশনধর্মী সিনেমা তাণ্ডব এটি প্রযোজনা করবে আলফা আই এসবিএফ বাংলাদেশ। আসছে ঈদুল আজহায় এই সিনেমার মাধ্যমে শাকিব আবার পর্দা মাতাবেন, এমনই ধারণা করছেন দর্শকেরা। সুপ্রিয় দর্শক, আপনাদের ধারণা কি জানাবেন আমাদের কমেন্টসে। একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান ও আখমা হাসান। ব্যক্তিজীবনেও ভালো বন্ধু তারা। তাদের শুরুটা কাছাকাছি সময়ে, মঞ্চের মাধ্যমে। সে থেকে একসঙ্গে বেড়ে ওঠা অভিনয় অঙ্গনে। জনপ্রিয়তার বিচারে কম বেশি পার্থক্য থাকলেও সেটিরও প্রভাব পড়েনি তাদের বন্ধুত্বে। মাঝে মাঝে তারই প্রতিচ্ছবি মেলে টিভি নাটকে। তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণও করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসাবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সেই সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সম্প্রতি শাদি মোবারক নামে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন শামীম জামান। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন শামীম জামান। মোবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিন বন্ধুই। নাটকটির গল্পে দেখা যাবে, পাঁচ ভাই বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজ ভাই মোশাররফ করিম আর সেজ ভাই হচ্ছে আখমা হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না, কারণ বাবা শফিক খান দিলু বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবে না। এই নিয়ে সংসারে ঝামেলা। শামীম জামান বলেন, ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস, দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন। প্রসঙ্গত, মোশাররফ করিম, শামীম জামান ও আখমা হাসান ছাড়াও শাদি মোবারক নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন জুই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজবিন সেতু, জয়রাজ সহ অনেকেই। টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের সংসারে ইউভান ও ইয়ালিনী নামে দুই সন্তান রয়েছে। গেল বছরের 30শে নভেম্বর রাজ শুভশ্রীর কোলজোড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। দেখতে দেখতে 1 বছর পার করল ইয়ালিনী। শনিবার 30শে নভেম্বর পূজা অর্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করলেন রাজ শুভশ্রী। এই দিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। ইয়ালিনীর জন্মদিন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় রাজ শুভশ্রীর বাড়িতে। আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে। মূলত জগন্নাথ দেব পরম ভক্তরাজ। যে কোনো শুভ কাজ পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু করেন তিনি। নির্মাতার বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে নিষ্ঠা ভরে পূজা করা হয় তাদের। ইয়ালিনীর 1 বছরের জন্মদিন কোনো শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু নয়, যে কারণে দিনটিকে ঘিরে ইসকন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেন। ফল ও মিষ্টি সহ 21 রকমের ব্যঞ্জনে সাজানো হয় ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেন সেখানে। এদিন পূজার আয়োজনে বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন মেয়ের মা শুভশ্রী। মেয়েকে কোলে নিয়ে আরতিও করেন এই অভিনেত্রী। এরপর সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে কেক কাটে ছোট্ট ইয়ালিনী। বোনের 1 বছরের জন্মদিনে বেশ খোশমেজাজে ছিল বড় ভাই ইউভানও। পরিবারের খুশির এই মুহূর্তগুলোকে অভিনেত্রীর পাশাপাশি রাজও তুলে ধরেন নেট মাধ্যমে। ডালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেতা নীরব হোসেনের সংসারে ভাঙনের সুর। 2014 সালের 26শে ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন কাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে। আগামী 26শে ডিসেম্বর তাদের সংসারের 11 বছর পূর্তি হতে চলেছে। কিন্তু এর মধ্যে জানা গেল, তাদের সংসারে বইছে অশান্তির হাওয়া, চলছে ভাঙনের সুর। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্বামীর পরকীয়ার অভিযোগ তুলে দাম্পত্য জীবনের ইতি টানারও ইঙ্গিত দেন তিনি। কিন্তু ঘণ্টাখানেক পর ঋদ্ধি ওই পোস্ট মুছে দিলেও সকাল হতে না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নীরব ঋদ্ধির ভাঙনের গুঞ্জন।
অবশেষে পিছু হটল ঋদ্ধি। নীরবের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে ঋদ্ধি জানালেন পরকীয়ায় জড়িত নন নীরব। একই সঙ্গে রাতে দেওয়া পোস্টের জন্য ক্ষমা চান তিনি। গত বুধবার 27 নভেম্বর দুপুরে ফেসবুকে ঋদ্ধি লিখেছেন, গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। নীরব আমার সঙ্গে প্রতারণা করেনি। নীরবের এক সাবেক তাকে মেসেজ দিয়েছিল। এটি ছিল একপাক্ষিক যোগাযোগ। হিট অব দ্য মুভমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। সাবেকের যোগাযোগ প্রসঙ্গে নীরবের কোনো দায় নেই, তাই এটা পরকীয়া সম্পর্ক নয়। রাতে দেওয়া তার পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে 2 মাসের সফরে বিদেশে গেছেন চিত্রনায়ক নীরব। সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। স্ত্রীর স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সংসারের অশান্তি নিয়ে স্ট্যাটাসের কিছুক্ষণ পর ঋদ্ধির ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ পাওয়া যায়। নীরব ও ঋদ্ধির সংসারে 2 কন্যা সন্তান রয়েছে। টিভি দেশ ও দশের কথা বলে।